গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও বিভিন্ন সংগঠন। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। মাহফুজুর রহমানের প্রতিবেদন। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরে আক্রমণ ও বিশ্বের মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। শুক্রবার জুম্মার নামাজের শেষে বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে দলটির নেতাকর্মীরা। মিছিলে অন্যান্যের মধ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন সহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে জামাত নেতারা ফ্লোটিলা নৌবহরে হামলার তীব্র নিন্দা জানান। এই ছোট্ট ইসরায়েলকে শস্ত্র দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে একের পর এক হোলি খেলা শুরু করেছে। সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, এই গণহত্যার বিরুদ্ধে, এই নারী নির্যাতনের বিরুদ্ধে, এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে বসে উঠেছে। জাতিসংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন। অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই প্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এদিকে জামাতের বিক্ষোভ মিছিল ঘিরে সকাল থেকেই বাইতুল মোকাররম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফিলিস্তিনের গাজায় ত্রাণবাহী সুমুদ ফ্লোটিলা আটকের প্রতিবাদে সংসদ ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে 70টি সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের জোট বাংলাদেশ ইয়ুথ সিনার্জি অ্যালায়েন্স। সমাবেশে বক্তারা গাজায় ইসরায়েলি বর্বরতার তীব্র নিন্দা জানান। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সুরক্ষা নিশ্চিত করতে হবে। আটককৃত সকল স্বেচ্ছাসেবক এবং মানবাধিকার কর্মী এবং অবরোধ ভাঙার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ বিশ্ব নেতাদের গ্রহণ করতে হবে। ফিলিস্তিনের নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং অনতিবিলম্বে ফিলিস্তিনের চলমান গণহত্যা বন্ধ করতে হবে। ফ্লোটিলা আমাদের মানবিক দায়বদ্ধতার প্রতীক। দখলদার শক্তি যতই বাধা দিক, আমরা ন্যায়, মানবতা ও স্বাধীনতার পক্ষে সংহতি প্রকাশ এবং লড়াই চালিয়ে যাব এবং বাংলাদেশের জনগণ ফিলিস্তিনবাসীর সাথে ছিল এবং সামনে থাকবে। এ সময় আটককৃত ফ্লোটিলা বহর সহ মানবাধিকার কর্মীদের মুক্তি ও 5 দফা দাবি জানানো হয়। সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে একটি র্যালি খামারবাড়ি হয়ে পুনরায় একই স্থানে এসে মিলিত হন। মাহফুজুর রহমান, ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।